হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Eclips IDE দিয়ে প্রথম একটা জাভা কোড তৈরি করতে হয় বা রান করতে হয়। তো আমরা প্রথমত ফাইলে যাব, এখান থেকে নিউতে যাব এবং এখান থেকে যাব জাভা প্রজেক্টে। এখানে প্রজেক্টের নাম দিতে হবে আমাদের। প্রজেক্টের নামটি আমরা দিয়ে দিচ্ছি ফার্স্ট কোড। এখানে ইউজ এন্ড এক্সিকিউশন এনভায়রনমেন্ট JR ডিফল্ট অবস্থায় যেটি আছে সেটি থাকবো এবং এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। তারপর দেখুন এই যে ফার্স্ট কোড নামে একটি ফোল্ডার এখানে ওপেন হবে। এখানে আমরা ডাবল ক্লিক করব। তারপর SRC এটার উপরে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমরা নিউতে যাব এবং এখান থেকে আমরা যাব ক্লাস। আমরা একটা ক্লাস তৈরি করব। তো এখানে জাভা ক্লাস নামে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমরা প্যাকেজের নাম দিচ্ছি ফার্স্ট। নেম দিব, অর্থাৎ ক্লাসের নেমটি দেব ফার্স্ট কোড। ফার্স্ট কোড এখানে পাবলিক থাকবে, এখানে নান থাকবে এবং এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটাকে আমরা চেক মার্ক করে দেব। তারপর এখানে ফিনিশে ক্লিক করব। এখন আমাদের কোড উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে। এটি আমাদের কমেন্ট সেকশন। এটি আমরা ইচ্ছে করলে রাখতে পারি, নাও রাখতে পারি। এন্টার প্রেস করে নিচে দিকে চলে আসলাম। এখন আমরা প্রথম একটি কোড টাইপ করব, সেটা হচ্ছে s system dot out dot print ব্র্যাকেট ওপেন করব। এখানে আমরা ডাবল কোটসের ভিতরে লিখব মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম, ডাবল কোটস ক্লোজ করব। তাহলে আমাদের এখানে কোডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটিকে আমরা কন্ট্রোল এস চেপে ক্লোজ করে দিচ্ছি। তারপরে যে এখান থেকে এরকম রান বাটন আছে, এখানে আমরা রান বাটনে ক্লিক করব। এই যে দেখুন এখানে আমাদের কনসোলে আউটপুট হিসেবে মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম, অর্থাৎ আমরা এই ডাবল কোটসের ভিতরে যা লিখেছিলাম যেটি শো হওয়ার কথা সেটি এখানে শো হচ্ছে। এটাকে যদি আমি একটু জুম ইন করি তাহলে দেখুন এই যে মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম। তো এইভাবে আমরা Eclips IDE তে প্রোগ্রাম করতে পারি।